4 মাস ধরে ক্ষতবিক্ষত রাস্তা, চরম ভোগান্তিতে এলাকাবাসী ও চালকেরা। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমার বাড়ি হলো সুটামগাছি। এই যে রাস্তাতে মানুষ খুবই চলাচল করতে কষ্ট হচ্ছে, ভ্যানে তো মানুষ চলতে পারছে না, ভ্যানে চললে খুবই কষ্টকর। তারপরে হলো এই যে আমি নতুন গাড়ি কিনেছি, 15 দিন না যেতে কস ব্যারিং ভেঙে গেছে, মানুষ গাড়িতে চলতে পারছে না, তারপরে হলো গাড়ি চালানো যাচ্ছে না, মানে খুবই খারাপ অবস্থা। রাস্তা দিয়ে মানুষ খুবই চলাচল করতে কষ্ট হচ্ছে। এই যে মানুষ ভ্যানে চড়তে পারছে না, এই অটো গাড়িতে তাও চড়তে পারছে না। তারপরে হলো গাড়ি খুব কম ঢুকছে, গাড়ি ভাঙ্গা যাওয়ার ভয়ে খুবই মানুষের খুবই করুণ দশা এই রাস্তায়। তো সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি এই রাস্তা যেন খুব দ্রুত তাড়াতাড়ি হয়। বড়গাছি থেকে হায়দারহাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি 4 মাস ধরে খড়ে কুটে উল্টে একাকার করে রাখা হলেও এখন পর্যন্ত কোনো সংস্কার কাজ শুরু হয়নি। রাস্তার পাশেই রোলার ফেলে রেখে ঠিকাদার লাপাত্তা হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও চালকেরা। এলাকাবাসীর আমার বাড়ি হলো বড়গাছি বাজার। আজ 4 মাস থেকে রাস্তার কাজ শুরু হয়েছে। এই 4 মাসের ভিতর আমার 20টা টায়ার নষ্ট হয়েছে এবং টিউব, এতে আমার 20,000 টাকার ক্ষয়ক্ষতি। এবং আরও কত মানুষ যে গালাগালি করে এই কন্ট্রাক্টরের মা বোনকে, বোধহয় 18 বার শ্যাম্পু দিয়ে গোসল করালেও শুদ্ধ হবে না, এরকম প্রত্যেকটা গাড়িওয়ালার টায়ার টিউব নষ্ট হয়েছে। আমরা খুব অসহায় গরিব মানুষ। আমাদের এমপি সাহেব একটু যদি নজর দেয় কন্ট্রাক্টরের উপর, তো রাস্তাটা হয়ে যায়। সরকার আমাদের ভালো, কিন্তু আমাদের এই নেতা ফেতাগুলো ভালো না, এরা একটু নজর দেয় না এই রাস্তার উপর। আমি চাচ্ছি যে রাস্তাটা তাড়াতাড়ি যেন হয় ভালোভাবে। আকুল আবেদন, চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই রাস্তাটি দ্রুত মেরামত করা হোক। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। আমার নাম কাজিম, গ্রাম মাথায়পাড়া। তো যে ভাঙ্গা রাস্তাতে আমরা চলাচল করছি, আমাদের খুব কষ্ট, আমাদের বসে দেখতে কষ্ট, তারপরে যাইতে কষ্ট, আর গাড়ির অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই গরিবেরা তো গাড়ি চালায়, এই গরিব লোকের যদি এত ক্ষতিগ্রস্ত আপনার হয়, তাহলে গরিব লোকগুলো চলবে কী করে? এই যে এই রাস্তাটা এভাবে উল্টে দিয়ে চলে গেছে, কোনো ইয়ে নাই। 4 মাস হলো এই 4 মাস থেকে এত ভোগান্তির মধ্যে আছি। তো গাড়িওয়ালা আমি আজকে গাড়ি বাই করিনি, গাড়ি আমার নষ্ট হয়ে বাসায় পড়ে আছে। তো আমাদের খুব দ্রুতভাবে দেখলে, আমাদের দিকে তাকালে হয়তো আমরা একটু সবল হতাম। এছাড়া আমরা খুব কষ্টের মধ্যে এখন বসবাস করছি। সরকারের কাছে এটাই চাই যে খুব তাড়াতাড়ি আমাদের রাস্তাটা সংস্কার করার একটা ব্যবস্থা নেই। কারণ নাবিলের বড় বড় ট্রাক চলাফেরা করে, ওদের জন্য সুবিধা, ওদের সমস্যা নেই। কিন্তু আমাদের ছোটো চাকার গাড়ি আমার দিকে একটু সহযোগিতা করে একটু দেখেন আমাদের রাস্তাঘাটের যে পরিস্থিতি। টায়ারটা পাথর ঢুকে যাচ্ছে টায়ারের ভিতরে, মানে দিয়ে টায়ার বাদ হয়ে যাচ্ছে, আর চলছে না। এখন মরা মরা পাথর দিয়ে রেখেছে, এই পাথর সাইডে ঢুকে যায় টায়ার গুলো বাদ। বিশেষ করে বিভিন্ন যানবাহনের চালকেরা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। এছাড়া রিকশা, ভ্যান, অটোরিকশা সহ বিভিন্ন গাড়ির টায়ার ও টিউব নষ্ট হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন নিম্ন আয়ের চালকেরা। ভুক্তভোগী এলাকাবাসী জানান, আমাদের প্রধানমন্ত্রী একজন অত্যন্ত ভালো ও জনবান্ধব মানুষ। আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তিনি যেন একটু বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত এই রাস্তাটি মেরামতের ব্যবস্থা করেন। আমাদের চলাচল করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চারদিক ঘুরে মানুষের এই কষ্টের চিত্র তুলে ধরে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সংবাদকর্মী আমিনুল ইসলাম। এলাকাবাসীর প্রাণের দাবি, অবিলম্বে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়া হোক।